করো কি দেখো? দেখতেছি বাজার আছে নাকি। আচ্ছা, একটা ভরপুর বাজার করলে কেমন হবে? খুব ভালো হয়, ভরপুর বাজার করলে খুবই ভালো হয়। বাজারের টাকা মারা ছাড়া তো তোমার ইনকামের কোনো রাস্তা দেখছি না। মা এসব কি বলছো? ও বাজারের টাকা মারবে কেন? 10 টাকার লিপস্টিক কিনে দেওয়ার সামর্থ্য নাই, সে তো বাজারের টাকা মারবেই। আম্মাজান, সন্তান কিন্তু বাবা মার টাকা মারতেও পারে, চুরিও করতে পারে। আর বাবা মার টাকা নিলে সেটা চুরিও হয় না, মারাও হয় না। সেটা হচ্ছে অবাধ্য সন্তানের দোষীপনা। আমাকে এত ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। এ বাড়িতে তোমার কি অবস্থা সেই ব্যাখ্যাটা একটু স্পষ্ট করো। একে তো বেকার, ভিক্ষাও করতে পারবে না, ভিক্ষুকের একটা আয় আছে, আর যে থালাটায় ভিক্ষা করবে সেটা তো আমার বাড়ি থেকে দিতে হবে। সি সি আম্মাজান, এটা কি বললেন আপনি? আপনার কাছ থেকে আমি ভিক্ষার তালা চামু? আপনার কাছে যদি হাত পাইতে কিছু নিতেই হয়, আমার হীরার টুকটারে চামু। তোমার দুঃসাহস দেখে আমি কিন্তু অবাক হচ্ছি। আমার তো চাওয়ার সাহস আছে। আপনার কি দেওয়ার সাহস আছে আম্মাজান? আমার কি সাহস আছে আর দুঃসাহস আছে সেটা তোমাকে বলার দরকার। খুব রাগ। ম্যাডাম অভিযোগ করেছেন 5 লক্ষ টাকা চুরি হয়েছে। আমরা রুমটা তল্লাশি করতে চাই। ইন্নালিল্লাহ, এত টাকা? অবশ্যই তল্লাশি করবেন, তল্লাশি করেন। এই তল্লাশি করো। কেউ লড়াছাড়া করবে না। এই যে স্যার টাকা পড়ো অফিসে। করবে কার ব্যাগ? এই ধরো রে, গাড়িতে তোলো। কোত্থেকে আসলো গেলে টের পাবা। এই নিয়ে যা। এই নিয়ে যা। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি যাও, রুমে যাও। এখানে 10 লক্ষ টাকা আছে, আশা করি তোমার সারা জীবন কেটে যাবে। ডিভোর্স পেপার, নিশ্চয়ই বিষয়টা তোমার কাছে ক্লিয়ার। আপনি কি আমার স্ত্রীর ডিভোর্স দিতে বলতেছেন? হ্যাঁ বলছি, টাকার বিনিময়। দেখেন আম্মাজান, এরকম অন্যায়ের কথা ভাববেন না। আমি কোনো অন্যায় করছি না, অন্যায় পরিষ্কার করছি। আর শোনো, এই প্রস্তাবটা মেনে নিলে তোমার আমার দুপক্ষের জন্যই মঙ্গল। আর যদি না মানো তাহলে তো আমাকে অন্য পথে হাঁটতে হবে। কি পথ? খুন করে গুম করে দিবেন? আমি একজন মা, সন্তানের জন্য আমাকে যে কোনো পথে হাঁটতে হলে আমি রাজি আছি। বাকিটা তোমার মর্জি। টাকা রইল, ডিভোর্স পেপার রইল, এখন এটা তোমার মর্জি।